মাংস ঢেলে দিলাম। আজকে তৈরি হবে বিফ বিরিয়ানি। তার জন্য প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে টুয়ে নেওয়া হলো। এখন সব কিছু মশলা ম্যারিনেট করা হবে। জিরা ধনে বাটা আর প্যাকেট মশলা তো আমরা আজকে ইউজ করবোই। বাটা আর পাশের এটা কি আদা আদা শুকনো মরিচ। ওকে, এখানে সব রকম মশলা বাটা, তার থেকে কিছু কিছু দেওয়া হবে। মশলা বাটা যেহেতু প্রোগ্রামের জন্য সব কিছু আগে থেকে রেডি করে রাখা। রসুন বাটা পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ আদা বাটা 2 চামচ আদা বাটা। হলুদ গুঁড়া পরিমাণ মতো। আচ্ছা, এই হলুদ গুঁড়োটা অনেক ভালো। আমরা রাঁধুনির এই রেডি মিক্সটা করবো, মানে নিব আর কি, বিরিয়ানি রেডি মিক্স। এটা দেবো 2টা, মানে 2টা লাগবে না, যেহেতু মশলা এখানে আমরা এক্সট্রা আরও অনেক বেশি অ্যাড করছি, যার জন্য 1.5 প্যাকেট দিলে মোটামুটি এই 2.5 কেজি মাংসের জন্য হয়ে যাবে। 1 প্যাকেট মশলা, হ্যাঁ 1 প্যাকেটে মোটামুটি যা যা লাগে বিরিয়ানির জন্য সব কিছু দিয়ে দাও। বিসমিল্লাহ। ঘ্রাণ আর এবার টক দইটাও দিয়ে দাও। এবার বাদাম এটা দিচ্ছি এখন ম্যারিনেটের মধ্যে 2 চামচ পরিমাণ মতো দিলাম। ওকে, এখন দিয়ে দেওয়া হচ্ছে এটা টক দই। হ্যাঁ টক দই দিয়ে দাও। এখন দিয়ে দিলাম টক দইটা একদম ডিপ করা ছিল তো, ওভেন করে কিছুটা আর কি নর্মাল হলো। হ্যাঁ নর্মাল হতো না। মেখে নিচ্ছে পরিমাণ মতো। আমি আসলে ওই পাশে গেলে ভালো। যাক, মাংস রেস্টে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা রেস্টে রাখার পরে তারপর রান্না বাড়া শুরু। চুলায় দেওয়া হবে। এখন আমার অ্যাড করা হলো হচ্ছে কাঁচা পেঁয়াজ। আলুগুলো ভাজি করা নেওয়া হচ্ছে, সমস্যা নেই, তুমি দিয়ে দিস আস্তে করে। হ্যাঁ, আলু আর ডিম একসাথে ভাজি হয়ে যাবে। আলুগুলো ভাজি করা শেষ, এখন ডিম ভাজি করা হচ্ছে। জানি না মশলা, জানি না আমি, আব্বুর কোনো কিছু আনা দেখি। রান্নাবান্না মাখা শুরু, তেজপাতা পেঁয়াজ এটা দিয়ে শুরু করা হলো। আর এদিকে তো এগুলো ভাজি করে রাখা হয়েছে। এখন এটাকে উপরে নিয়ে যাব। এই যে পোলার চালগুলো প্রথমে দিয়ে দেওয়া হলো, ভাজি করা হবে। অনেক রোদ, দেখা যাচ্ছে না। এখানে মাংস রান্নাটা শেষ, এখন চালে পানি দেওয়া হবে, তারপর মাংসটা মিলানো হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে আলুগুলো, আর হচ্ছে পানিটা অ্যাড করা হলো। মাংস এখন অ্যাড করা হয়নি। এই সমস্যা নেই। বিসমিল্লাহ, মাংস ঢেলে দিলাম। গরম, মিক্স করে দেওয়া হবে আস্তে আস্তে করে।